আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমার যে ক্লাসটি শুরু হবে সেই ক্লাসটি হচ্ছে বুস্টিং এর দ্বিতীয় ক্লাস, পার্ট 2। সেই ক্লাসটি হবে আমরা কিভাবে অর্গানিক ওয়ে এডের মাধ্যমে বুস্টিং করে এবং ডলারের মাধ্যমে কনভার্ট করে অর্গানিক ওয়ে যে লাইক ফলোয়ার আসবে, যেটি লাইফ টাইম থাকবে এবং পেজে কখনো ক্ষতি করবে না এবং আইডিতে কখনো ক্ষতি করবে না, সেই ওয়েট সেই উপায়টি আমরা আজকে জেনে নিব। কিভাবে আমরা একটা ক্লায়েন্ট সার্টিফাইড করব এবং আমাদের বিজনেসকে আমরা কিভাবে সার্টিফাইড করব, কিভাবে আমাদের বিজনেস গ্রো করব, আদার্স ক্লায়েন্টকে কিভাবে সন্তুষ্ট করব, সেই বিষয় নিয়ে আজকে আমাদের ক্লাস। তো ইনশাল্লাহ আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আশা করি আপনারা আমার স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন। তো আমরা এখন চলে যাব মূল আলোচনায়। এখানে আসার পর আমরা কি করব? আমরা দুই উপায়ে আমরা পেজের মধ্যে বুস্টিং এর কাজ করতে পারি। একটা উপায় হচ্ছে এই যে অ্যাড সেন্টার, এখানে ক্লিক করে আমরা যাব। আরেকটা উপায় হচ্ছে পেজের একটা পোস্টে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, এখানে আসলাম। এখানে আসার পর আমরা একটা পোস্ট যেমন কি পোস্ট সেখানের মাধ্যমে আমরা যেতে পারি। আমি বলছিলাম ফার্স্ট ফুড দুই উপায়ে যাওয়া যায়, একটা হচ্ছে পোস্ট। সো আমরা দেখবো পোস্টের মাধ্যমে আমরা যখন একটা পোস্টকে পোস্ট করব, সেখানে কি আলোচনা আসে এবং এর সেটের মাধ্যমে আমরা গেলে কি আলোচনা আসে, সেই বিষয়গুলো আমরা আগে বুঝে নিই, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। সো আমি প্রথমে পোস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কি বলতেছে? এখানে আমাকে বলতেছে যে আপনি যে পোস্টটা পোস্ট করবেন, আপনার এখানে গোল কি? গোল মানে কি? আপনার উদ্দেশ্য কি? আপনার টার্গেট কি? গোল হচ্ছে এটা, যেমন আমরা যখন পরীক্ষা দিতে যাই, আজকে আমাদের পরীক্ষা হচ্ছে বাংলা সাবজেক্ট। আমাদের গোল হচ্ছে আজকে আমাদের বাংলা সাবজেক্ট আমাদের ভালোভাবে পড়তে হবে এবং বাংলা সাবজেক্ট আজকে পরীক্ষা, সেটা আমার টার্গেট। আমার কোনো ইংরেজি কোনো সাবজেক্ট নেই। সো এখানে আলোচনা হচ্ছে যে আপনার গোলটা কি, সেটা আপনি নির্ধারিত করেন। তো আমরা এখানে গোল নির্ধারণ করতে হলে আমাকে কি করতে হবে ভাই? আমাকে করতে হবে চেঞ্জ। হ্যাঁ, এখানে আমরা গত পার্ট ওয়ানে আলোচনা করেছিলাম যে মেসেজ বুস্ট কিভাবে চালাইতে হয়। আমার ক্লায়েন্ট বলতেছে যে আপনি আমাকে একটা বুস্ট করে দেন স্যার, সেই বুস্টটা যেন আমার কাস্টমার আমাকে কি করে, মেসেজ করে সেটা আমাকে করে দেন। তো এটা করার জন্য আমরা মেবি ফার্স্ট ওয়ান ক্লাস করেছিলাম গেট মোর মেসেজ। এখানে বলতেছে কি, সো ইউর এড টু পিপল হু আর লাইকলি টু সেন্ড ইউ মেসেজ অন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, অন ইনস্টাগ্রাম। আমরা তিনটা মেসেজ ওয়ে, কিভাবে তিনটা ওয়ে, মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, তিনটা ওয়ে মেসেজ কিভাবে করতে হয়, সেই বিষয়ে আমাদের ক্লাস প্রায় শেষ। আজকের ক্লাস হচ্ছে আমাদের এই, এটা যখন আমি বুস্টের মাধ্যমে যাব, তখন আমাকে এঙ্গেজমেন্ট দেখাবে। গেট মোর এঙ্গেজমেন্ট কি? সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট বলতেছে যে স্যার, আপনি আমাকে আমার এই বুস্টে পোস্ট করেন। আমার বুস্টে পোস্ট করে আমার উদ্দেশ্য, ক্লায়েন্ট বলতেছে আমার উদ্দেশ্য কি, আপনাকে বলতেছে, ক্লায়েন্ট বলতেছে আমার উদ্দেশ্যটা হচ্ছে আমার এই বুস্ট পোস্ট করে দিবেন স্যার, সেখান থেকে যেন আমার কাস্টমার, আমার অডিয়েন্স কি করে, আমার পোস্টে লাইক করে, কমেন্ট করে এবং শেয়ার করে, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। ওকে, এঙ্গেজমেন্ট কি সেটা আগে জানতে হবে। এঙ্গেজমেন্ট হচ্ছে যে আপনি এমন একটা এড চালাচ্ছেন যে এটার সামনে, লোকদের সামনে দেওয়া হয়, এডসটা গেল, সেখানে সে কমেন্ট করছে, লাইক করছে অথবা ক্লিক করছে, সেটাকে বলা হয় এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। ওকে, আশা করি এঙ্গেজমেন্ট কি সেটা বুঝতে পারবেন এবং এঙ্গেজমেন্ট কিভাবে চালাবে সেটাও বুঝতে পারবেন। তো আজকে আমাদের আলোচনা হয়েছে কিভাবে আমরা একটা পোস্টের মাধ্যমে লাইক ফলোয়ার বাড়বে, সেই আলোচনা। ইনশাল্লাহ নেক্সট আমরা এঙ্গেজমেন্ট নিয়ে আলোচনা করব, সেটা ফোকাস দিয়ে রাখলাম। আশা করি নেক্সট ক্লাসে আমাদের উপকার আসবে। তো আজকে আমাদের আলোচনা হবে কিভাবে আমরা কি করব, একটা পেজের মধ্যে পোস্ট করে লাইক ফলোয়ার বাড়াবো অর্গানিক করে। তো এটা করার জন্য আমি কি করতে হবে? এটা করার জন্য আমাকে আবার এই কিছু যাইতে হবে, এড সেটে যেতে হবে।
হ্যাঁ, আমি বুস্ট পোস্টে আসার পর এটা কিন্তু আসবে না। এটা আমাকে কি করতে হবে, অ্যাড সেন্টারে যেতে হবে। ক্লিয়ার? অ্যাড সেন্টারে গেলাম, যাওয়ার পর এখানে বলতেছে, এখানে অ্যাড সেন্টার যাওয়ার পর আমাকে আপনাকে কোথায় যেতে হবে সেটা একটু মার্ক করি, তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হবে। তো আমি বিষয়টা ক্লিয়ার করে নিয়ে একটু স্ক্রিনশট নিতেছি। আমরা প্রথমে এটাতে এসেছিলাম, রাইট? তারপরে আমরা কোথায় আসছিলাম, তারপরে এটাতে আসার পর এটাতে ফার্স্ট ফুল এটাতে আসবো, এটাতে আসলাম। তারপর সেকেন্ড মেথড হচ্ছে এখানে আসবো, অ্যাডভারাইজড। ঠিক আছে, এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক দিচ্ছি। এখানে দেওয়ার পর, এখানে আসার পর আমাদের কোথায় যেতে হবে সেটাও আমি মার্ক করে দিচ্ছি। আশা করি বিষয়গুলো ক্লিয়ার ভাবে বুঝে আসবে। তো দেখুন, আমরা এখানে আসার পরে আমাদের এখানে কি কি বলতেছে, এই বিষয়গুলা আমাদের জানার প্রয়োজন। অটোমেটিক অ্যাডস, এটা আমার দরকার নেই। চয়েস অ্যাড টাইপিং এর দরকার নেই। বুস্ট কন্টেন্ট, এটা যে আপনি বুস্ট যে পোস্ট গুলো আপনার পেজে করেছেন এগুলা থেকে আপনি বুস্ট করতে পারবেন সেটা বলে দিতে, সেটা ক্লিক করলে সেটাতে নিয়ে যাবে। তো আমাদের টার্গেট হচ্ছে যে এখানে কি করব, ক্রিয়েট ক্রিয়েট নিউ অ্যাড। হ্যাঁ, আমাদের এই জায়গাতে আসতে হবে। হ্যাঁ, আমাকে কি করতে হবে, এই জায়গাতে আসতে হবে। আমাদের এটাতে যেতে হবে না, এটাতেও যেতে হবে না। আমাকে যেতে হবে কোথায়, আমাকে যেতে হবে স্যার এইটাতে, এটাতে ক্লিক করব। ওকে, আশা করি বুঝতে পারবেন। তো আমি এটাতে নিউ এডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে কি বলতেছে, এই যে গুলের কথা বলছিলাম না, ফার্স্ট অফ অল এইটা। ঠিক আছে, তো আমরা এখানে আজকের আলোচনা হচ্ছে গেট মোর পেজ লাইক। হ্যাঁ, যেটাকে বলা হয় প্রমোশন। হ্যাঁ, get a promotion to help more people find and like your page। মানে প্রমোশন বলা হয়, পেজ লাইক প্রমোশন বলা হয়, প্রমোট বলা হয়, পেজ প্রমোট লাইক। হ্যাঁ, এটাকে আবার ট্রাফিক বলা। ট্রাফিক কি, এই যে আপনি একটা পোস্ট করেছেন, পোস্টের মাধ্যমে যে লোকগুলো আসতেছে সেটাকেই ট্রাফিক বলা হয়, রাইট? সেটা হচ্ছে ট্রাফিক। তো আমরা গেট মোর পেজ লাইক এটা কিভাবে করব, সেটার জন্য আমরা, এটা আমরা আমাদের টার্গেট হচ্ছে, আজকের টার্গেট হচ্ছে আমরা পেজে কিভাবে লাইক ফলোয়ার বাড়বো অর্গানিক ওয়ে, ডলারের কনভার্টের মাধ্যমে। এটা আমরা আজকে এখান থেকে দেখে নিব। তো আমি এখানে স্টার্ট করলাম। তো এখানে আসার পর কিছু বিষয় আলোচনা, সেটা হচ্ছে এড ক্রিয়েটিভ পোস্ট। হ্যাঁ, এড ক্রিয়েটিভ পোস্টে আসার পরে এখানে হচ্ছে ইউজ এ পোস্ট। মানে কি, আপনার কি কোন পেজের মধ্যে এমন কোনো পোস্ট আছে যে আপনি চান সেই পোস্ট দিয়ে আপনি লাইক ফলোয়ার বাড়ান, তাহলে আমাকে কি করতে হবে, এই পোস্টে এসে আমি কি করব, একটা পোস্ট এখান থেকে বেছে নিব। তো ধরেন এটা দিলাম, সিম্পল এইটা দিলাম। ঠিক আছে, এটা দেওয়ার পর এখানে বলতেছে তুমি কি কোনো ডিসক্রিপশন দিতে চাও। ডিসক্রিপশন কি, এটাকে এড কপি বলা হয়, রাইটিং কপি। হ্যাঁ, প্রাইমারি টেক্সট বলা হয় এড এড সার্ভিসের বা এড ক্যাম্পেইনের ভাষায়। তো আমরা একটা বুস্টের কাজ যেহেতু করছি, আমরা বুস্ট নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমরা পার্ট টু বাই এড ক্যাম্পেইনে গেলে, এড এড ক্যাম্পেইনে গেলে সেটা বিষয়ে আলোচনা করবো। তো দেখেন, এখানে ডিসক্রিপশন হচ্ছে কি, আপনি যদি চান এই পোস্ট রিলেটেড কোনো কিছু লিখতেন, যেমন এখানে আমি মক্কার ছবি দিয়েছি, মক্কা মদিনার ছবি। তো এখানে লিখতেছি কি, যে আপনি যদি মক্কায় যেতে চান, একবার যদি আপনি যদি একবারও মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে ডাইন পাশে লাইক দিয়ে কি করুন, আমার সাথে যুক্ত থাকুন। ডাইন পাশে লাইক দিন। আপনি যদি মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা থাকে একবার, তাহলে ডাইন পাশে লাইক দিয়ে কি করুন, ক্লিক করুন। এই ডিসক্রিপশনটা এখানে এমনি ধরেন কিছু লিখে দিলাম, বাস। ক্লিয়ার? ওকে। তো এটা লেখার পর, এটা লিখে দিতে পারে, নাও লিখতে পারে, সমস্যা নেই। তো এটা আরেকটা বিষয় হচ্ছে, এখানে যখন আমরা কাজ করব, হ্যাঁ, আমাদের উদ্দেশ্য লাইক না, এটা তো অবশ্যই এই যে এই জায়গাতে কিন্তু আমাদের এটা রাখতে হবে। হ্যাঁ, এই লাইকটা রাখতে হবে, কেমন? এটা কিন্তু আপনি উঠাই দিলে আবার হবে না। আমার উদ্দেশ্য হচ্ছে লাইক লাইক রাখবো। তারপরে যে বিষয়টা আমাদের জানতে হবে, অ্যাডভান্স ক্রিয়েটিভ। হ্যাঁ, এই জিনিসটা, এই জিনিসটা কি অফ করে দিতে হবে। অন থাকলে আপনার সারা দিন যাবে, সারা রাত যাবে, আপনার এডটা কি হবে না, পেন্ডিং এ থাকবে, কখনো এডটা কি হবে না, স্টার্ট হবে না। তাহলে আমাদের কি করতে হবে, এটা এই জিনিসটা কি করতে হবে আমাকে, এই জিনিসটা আমাকে কি অফ করে দিতে হবে। ক্লিয়ার? তাহলে আমি এটা অফ করে দিলাম। ওকে, এখন আপনাকে বলতেছে অ্যাডভারেন্স অডিয়েন্স, মানে ফেসবুক এআই এর একটা টুলস হয়েছে অ্যাডভারেন্স অডিয়েন্স। মানে ফেসবুক ভালো জানে এই পোস্টটা কার সামনে গেলে আপনার লাইক ফলোয়ার বেশি থাকবে, তাহলে আপনার এটা রাখবো। এবং ডিটেলস টার্গেটিং আমরা করব না, কারণ এটা অল বাংলাদেশ দিয়ে রাখবো। হ্যাঁ, এই হচ্ছে সিস্টেম। এটা আমি শেষ করে দিলাম, এটা আমার টার্গেট। এখন আমি বাজেট দিব, বাজেট। ঠিক আছে,
তো $5 দিলে আমার এস্টিমেট রিচ দেখাইতেছে 18,000 কে, 18,000 কি হবে, রিচ হবে। এটা কে বলতেছে? ফেসবুক বলে দিতেছে, ঠিক আছে। এবং লাইক ফলোয়ার বলতেছে 179 থেকে 516টা আসবে, কিন্তু মেবি $5 অ্যাড রান করলে কখনো 3,000 আসে, কখনো 2500 আসে, কখনো 2,000ও আসে, ঠিক আছে। তো লাইক ফলোয়ার আমরা কিভাবে বাড়াবো সেটা আমি দেখালাম। ইনশাল্লাহ আশা করি বুঝতে পারতেছেন, হ্যাঁ। তো আমরা লাইক ফলোয়ার বাড়ানোর জন্য সবসময় কি করব? আকর্ষণীয় ইফেক্টিভ ভিডিও দিব এবং টাইটেল দিব, ঠিক আছে। টাইটেল কি হয়েছে এটা? যে এখানে ডিসক্রিপশনে কিছু লেখা লিখতে পারি, যেটা মানুষকে লেখলে মানুষ এর বিষয়ে কি হয়, আকৃষ্ট হয়। এই যে বলছিলেন মক্কা মদিনা, এখানে মক্কা মদিনা কিছু কথা লিখলাম মানুষকে আকৃষ্ট করার জন্য। এখন এখানে একটা ভিডিও দিব, যে ভিডিও মানুষ দেখলে লাইক করতে বাধ্য। যেমন আপনি কি বউকে না ভালো না বেসে বি- এই মাকে ভালোবেসে থাকেন, তাহলে ডাইন পাশে লাইক দিন। কেমন একটা চমৎকার কথা না? হ্যাঁ। এই যেমন আপনি কি দিলে, যেমন কি আপনি কি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে ভালোবাসেন, আর না হাফিজুর রহমান এই মিজানুর আজহারিকে ভালোবাসেন? একটা দুইটা কথা না। প্রথম পার্ট হচ্ছে, আপনি যদি, আপনি কাকে পছন্দ করেন। যেমন ধরেন, বর্তমানে সেলিব্রিটি নাম্বার 1-এ থাকলে আজহার সাবাস, রাইট? ঠিক না? এই আজহার সাহেবটা আপনার ডাইন দিকে রাখলেন, এখানে রাখলেন আজহার সাহেবকে, এখানে আনলেন হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে। তো এখানে আপনি টাইটেল লিখে দিলেন, আপনি কাকে ভালোবাসেন, যাকে ভালোবাসেন লাইক দিয়ে কি হন, যুক্ত হন। তো অনেকেই বলবে আমি আজহারিকে ভালোবাসি, তাহলে আজহারির সোজা এখানে একটা কি রাখবেন, লাইক বাটনের চিহ্ন রাখবেন। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের লাইক বাটন চিহ্ন রাখবেন, তো দুইটা লাইক, এখানে দুইটা লাইক হইতেছে, রাইট? তো এখানে দিয়ে দিবেন। তো যাদের যেটা ভালো লাগবে সেটাই ক্লিক দিবে। কিন্তু আপনাকে কি করতে হবে? আপনার অডিয়েন্স লাইক ফলোয়ার কখন বাড়বে? যখন সে এই জায়গাতে ক্লিক করবে, কোথায়, এটা আপনাকে বুঝতে হবে। তো অনেকে প্রশ্ন করতে পারেন যে, আমরা তো অনেক অডিয়েন্স আছে সে এখানে ক্লিক দেয়, রাইট? আবার অনেক আছে এখানে ক্লিক দেয়। তবে এই দুই জায়গার মধ্যে আমার কোনটা প্রয়োজন, কোনটা আমার আমার জন্য পারফেক্ট, এবং আমার ক্লায়েন্টের জন্য, আমার এডের জন্য, রেজাল্ট আনার জন্য কোনটা জরুরি, সেটা আমাকে বুঝতে হবে, ঠিক না? আমি বলবো ভাই, আপনাদের জন্য হচ্ছে এইটা। যখন কোনো অডিয়েন্স এটার মধ্যে ক্লিক করবে, তখন আমার এই পেজের মধ্যে, এই হ্যাঁ, এই পেজের মধ্যে কি হবে, সে আমার অডিয়েন্স হবে, আমার লাইক ফলোয়ার হবে। কিন্তু কোনো অডিয়েন্স যদি আমার এখানে লাইক মারে, এখানে 500 লাইক হলে একটা কি হবে না, এখানে এই যে তিনটা তীর দিলাম না, ওই জায়গায় যদি আমার ফার্স্টটা লোক ক্লিক করে লাইক লাভ দেয়, কিন্তু আমার এই যে লাইক ফলোয়ার আছে, পেজ আছে, এখানে কোনো পেজ লাইক ফলোয়ার কাউন্ট হবে না, কখনো না, হবেও না। আমার কখন হবে? যখন আমার কোনো ক্লায়েন্ট এই জায়গাতে ক্লিক করে, এই জায়গাতে ক্লিক করে, এই জায়গাতে ক্লিক করে, 4বার বলছে, 4বার দাগ দিয়েছি, তখন আপনার কি হবে, এই এই টাস্কটা দিয়েছি, এই টাস্কটা এর সার্ভিসের কি হবে, লাইক ফলোয়ার কাউন্ট হবে, অডিয়েন্স হবে, আপনার ফলোয়ার হবে। আশা করি ক্লিয়ার, ওকে, দ্যাটস ইট, ক্লিয়ার। এই হচ্ছে আমাদের কথা। এখন আমরা কি করব, এখানে কোনো কি করব না, এখানে কোনো ডিটেলস টার্গেটিং করব না। কেমন? এখানে কোনো ডিটেল টার্গেটিং করব না এই জায়গায়, ঠিক আছে। তো এটা দেখাইলাম। তারপর ডিটেল টার্গেটিং করা যায়, একটা হচ্ছে এখানে ক্লিক করি, আমি একটু দেখাই, তারপরে বুঝতে পারবেন। হ্যাঁ। তো আপনার ক্লায়েন্ট বলছে কি, যে স্যার, আমি যে আমার পেজে যে অডিয়েন্স আনবেন, যেমন অনেক ক্লায়েন্ট বলতে পারে যে, আপনি যে আমার পেজে লাইক ফলোয়ার দিতেছেন, সেটাতে তো কোনো লাইক কমেন্ট আসতেছে না স্যার, আপনি কি লাইক ফলোয়ার দিয়েছেন? আপনি তাকে বলবেন যে, স্যার দেখেন, আপনার পেজে যে লাইক ফলোয়ার, একেবারে লাইক ফলোয়ার নাই। সেখানে লাইক ফলোয়ার বাড়ানোর একমাত্র উপায় হচ্ছে অডিয়েন্স বা কাস্টমারকে ট্রাস্টেড করা, যেটাকে আমরা র্যান্ডম লাইক ফলোয়ার বলি। এখন যদি কাস্টমার বলে, না না, আমার এমন লাইক ফলোয়ার দরকার যেটার মাধ্যমে আমার অডিয়েন্স বা আমি একটা পোস্ট করলে সে আমার পোস্টে কি কমেন্ট বা লাইক করতে বাধ্য। তো আমি বলবো, স্যার, আপনার যে এমন কোনো প্রয়োজন সার্ভিস হয়, তাহলে আপনি এটা বুঝতে হবে, আপনি যে রিলেটেড পেজ করেছেন, যে রিলেটেড সার্ভিস দিচ্ছেন, সেই রিলেটেড একটা পোস্ট করে লাইক ফলোয়ার বাড়াতে হবে। সেক্ষেত্রে আপনার লাইক ফলোয়ার খুবই কম আসবে, কিন্তু আপনি যখন পোস্ট করবেন, পোস্ট করার সাথে সাথে আপনার কি আসবে, লাইক কমেন্ট আসবে, কারণ আপনার ওই রিলেটেড কন্টেন্ট, ওই রিলেটেড অডিয়েন্স আপনার পেজের মধ্যে যুক্ত আছে। তাহলে আমরা কি করব, ক্লায়েন্টকে বলবো, আপনি যদি এইরকম সার্ভিস চান, তাহলে আপনার যে রিলেটেড পোস্ট করেন পেজে, সেই রিলেটেড কন্টেন্ট দিয়ে আমি চালিয়ে দিব, সমস্যা নেই। আপনার লাইক ফলোয়ার আসবে কিন্তু কম, কি কম, তেমন আসবে না। কিন্তু আবার ক্লায়েন্ট বলতেছে যে, ভাই, আমার বিজনেস চলবে ঢাকার মধ্যে, আমার বিজনেস চলবে ঢাকার মধ্যে, সারা বাংলাদেশ চলবে না।
তো আমি এখানে ঢাকা লিখলাম। এই যে উনি এখন আপনার ক্লায়েন্ট বলতেছে যে স্যার আমার ওই অডিয়েন্স লাগবে যারা ঢাকার ডিভিশনে আছে। হ্যাঁ, ঢাকার বাইরে নাই, ওই ওই রিলেটেড কি লাগবে, আমার অডিয়েন্স লাগবে। তো সো দেড় সেট আমি দিয়ে দিলাম। 25 মাইলের ভিতরে যতগুলা অডিয়েন্স আছে, আপনি ওই অডিয়েন্স গুলা আপনার পেজে আনতে চান? স্যার বলবে হ্যাঁ স্যার আমি আনতে চাই। তখন আমি এইটা করে দিব কেমন। এখন আপনার ক্লায়েন্ট বলতেছে না না, আমি চাচ্ছি কি আমার পেজের এই রিলেটেড বিজনেসের অডিয়েন্স যেমন সারা বাংলাদেশের লোকগুলা আসে, তখন আমি এটা এভাবে বাড়িয়ে দেবো। এই যে এটা কমিয়ে দিব যখন ক্লায়েন্ট বলবে আমার অডিয়েন্স গুলা যেন ঢাকার বাইরেও হয়, তাহলে আমরা এটা এভাবে ধরে বাড়িয়ে দিব। তখন আমরা কি দিব, সেভ দিব কেমন। আবার ক্লায়েন্ট বলতেছে যে স্যার আপনি যে আমার ক্লায়েন্ট দিতেছেন আমার পেজে যেন ওই বয়সের লোক থাকে, কি ওই বয়সের লোক থাকে। তখন আমি কি করব, ক্লায়েন্ট বলছে 20 থেকে 40 এই রিলেটেড, এই রিলেটেড কি অডিয়েন্স লাগবে। এবং আমার এই প্রোডাক্ট, যে প্রোডাক্ট আমি বিক্রি করব, লাইক ফলোয়ার আমার অডিয়েন্স আর পেজে সেগুলা যেন শুধু পুরুষ হয়, আমার মহিলার দরকার নেই, শুধু পুরুষ হয়। এবং বয়সটা যেন 20 থেকে 40 হয়, তাহলে আমরা এটা দিয়ে দিব। এবং টাকা তো সেট আছে, উনি যদি চায় যে আমার টাকা ঠিক আছে, আমি চাইতেছি আমার পেজে আমি সিলেটের লোকগুলো আমার রাখবো এখানে, SYCLHE, সিলেট, হ্যাঁ সিলেট ডিভিশন, তাহলে আউটও দিয়ে দিলাম। ঠিক আছে, এখন ডেটাটা কিন্তু ডেটাটা কিন্তু ভুলেই করবেন না কখনো। ওকে, আপনারা পেজ যদি প্রমোট করেন সেখানে কি ডিটেল টার্গেটিং করবেন না। এবং যদি ক্লায়েন্ট বলে না আমার এতগুলা কোনো প্রয়োজন নাই, আমার শুধু পেজে লাইক ফলোয়ার চাই ভাই, এবার যেখান থেকে আপনি দেন অর্গানিক ভাবে দেন সমস্যা নেই, আমার পেজে যেন শো থাকে এবং এই লাইক টাইম কি গ্যারান্টি থাকে। তাহলে আমরা কি করব, এই যে এই যে বিষয়গুলো আমি দেখাইলাম, এই যে বিষয়গুলো আমি দেখাইছি না, এটা শুধু ক্লায়েন্টের উপর নির্ভর করে করবেন। ক্লিয়ার? এই যে বিষয়গুলো, এই যে বিষয়গুলো, এই যে বিষয়গুলো, এগুলা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে আপনারা করবেন। অন্যথায় এগুলা করার কোনো প্রয়োজন নাই। অন্যথায় কি নাই, যখন ক্লায়েন্ট কোনো কিছু বলবেন না, তখন আমি কি করব, এই বিষয়গুলো আমি করব না, আমি ক্রস দিয়ে দিচ্ছি। আমি কি করব না, ক্লায়েন্ট যখন কোনো কিছু বলবে না তখন আমি এই রিলেটেড কোনো কাজ করব না। আর যখন ক্লায়েন্ট আমাকে বলবে যে স্যার আপনি আমাকে এই বয়সের এই মানুষগুলা দেন, এই এই এলাকার লোকগুলা দেন, তখন আমি এগুলা করব। এই যে আবার মার্ক করে দিছি, তখন আমি এইগুলা কাজগুলা করে নিব। সেই কাজগুলো যখন আমি করব, তখন আমার এখানে লাইক ফলোয়ার খুবই কম আসবে, খুবই কম আসবে। ওকে, এই কাজগুলো যখন আমি করব তখন লাইক ফলোয়ার খুবই কম আসবে। যখন আমি যখন আমি কি করব, এই যে আমি উঠিয়ে দিলাম, যখন আমি এই কাজগুলা করব, কোন কাজ, এই যে যেগুলো আমি কেটে দিয়েছিলাম, আমি আবার এগুলা ব্যাগ দিই, তাহলে আশা করি ক্লিয়ার। এই কাজগুলো যখন আমি করবো, এখন ঘরের মধ্যে আছে, এই কাজগুলো যখন করব, ক্লায়েন্টকে বলতে হবে স্যার আপনি যে লাইক ফলোয়ার নিতেছেন এগুলা কিন্তু আপনার টার্গেট টার্গেটিং অডিয়েন্স নিতেছেন, সেক্ষেত্রে কিন্তু লাইক ফলোয়ার কম পাবেন। সেক্ষেত্রে আপনি আমাকে বলতে পারবেন এত কম কেন আসলো স্যার। আপনি বলবেন আপনি যে রিলেটেড চাচ্ছেন সেজন্য কম আসছেন। এখন যদি আপনি বলেন না আমার এই রিলেটেড দরকার নেই, আমার এই রিলেট কি নয় দরকার নয়, আপনি আমি লাইক ফলোয়ার শুধু পেজের মতো কি চাই, শু চাই, যাতে অ্যাক্টিভ থাকে, মানুষে দেখলে বুঝতে পারে আমার লাইক ফলোয়ার আছে, অনেক পেজ ট্রাস্টেড। তাহলে আমি কি করব, কি করব, আমি কি করব, এইগুলা যেভাবে আছে এভাবে রেখে দেবো কেমন, এভাবে। এগুলা কেটে দেই, কেটে দেই, কেটে দিলাম। ওকে, এখানে বাংলাদেশ থাকতে হবে, আমি বাংলাদেশ লিখে দিই। আর একটা প্রশ্ন হচ্ছে সেখানে কি, দাঁড়ান একটু। হুম, এখন ক্লায়েন্ট বলছে যে স্যার আপনি যে হুম, এক মিনিট। হুম, এই যে আসছে এখানে আসতেছে না কোনো প্রবলেম। মানে আপনার ক্লায়েন্ট বলছে যে আমার অডিয়েন্স গুলো সিটির মধ্যে হয়, তাহলে আপনি এখানে সিটি দিয়ে দিবেন, এই অপশন আছে। হ্যাঁ, এই অপশনটা এখানে আসছে না, এটা এড ম্যানেজারে করা যায়, আমরা ইনশাল্লাহ এড ম্যানেজারে আলোচনা করলে আমরা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবো। তো যে যে বিষয় এখানে দেখেন এটা শুধু বুস্টিং এর মাধ্যমে আপনারা করবেন, এডের কাজ হচ্ছে আলাদা কাজ। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে একটা পেজে বুস্টিং এর মাধ্যমে পেজে লাইক ফুল বাড়াবো। আবার আরেকটা বড় ইম্পর্টেন্ট কোয়েকশন আছে, সেটা আপনারা সবাই মাথায় রাখবেন। হ্যাঁ, যখন মার্কেটিং করবে সেটা হচ্ছে আপনি যখন একটা পেজের মধ্যে 500 নিচে লাইক ফলোয়ার থাকবে,
কয়শো নিচে? 500 নিচে যখন একটা পেজ একবারে নতুন, 200, 300, 400 এবং 499টা লাইক ফলোয়ার আছে, কয়টা? 499টা লাইক ফলোয়ার আছে। ওই পেজে আপনি কখনো বুস্টিং এর মাধ্যমে পেজে লাইক ফলোয়ার বাড়াইতে পারবেন না, পারবেন না, পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কার সাহায্য নিতে হবে? ওই যে এড ম্যানেজার আছে না, এড ম্যানেজার, ওই এড ম্যানেজারের সাহায্য আপনাকে নিতে হবে। সেক্ষেত্রে অন্যথায় 499টা লাইক ফলোয়ার থাকা সত্ত্বেও আমি পোস্টিং এর মাধ্যমে সেই পেজটা প্রমোট এবং লাইক ফলোয়ার বাড়াতে পারবো না। আমাকে বাড়াইতে হলে কি করতে হবে? 499 বা 200, 300 লাইক ফলোয়ার আছে, ওই পেজের লাইক ফলোয়ার বাড়াইতে হলে আমাকে এড ক্যাম্পেইনের মাধ্যমে, এড ম্যানেজারের মাধ্যমে আমাকে কি করতে হবে? লাইক ফলোয়ার বাড়িয়ে নিতে হবে। আশা করি আমি বুঝাইতে পারছি। ইনশাল্লাহ ক্লাসটি আমরা দেখবো, ভিডিও রেকর্ডিং পাবেন, ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারবেন। ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনারা ভালো কিছু করবেন এবং আমিও করবো। ওকে, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, এবার আপনারা কথা বলতে পারেন রিয়াজ ভাই। যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, সমস্যা নেই। না স্যার, জি বলেন। সবই তো বুঝলাম। জি জি। হুম। আপনার কোনো কোয়েকশন আছে ভাই? হ্যালো। না ভাইয়া, আমার কোনো কোয়েশ্চেন নেই। ওকে, গুড, গুড আইডিয়া, মাশাআল্লাহ। আপনাদের কোনো কোয়েকশন আছে? না ভাইয়া, কোনো সমস্যা নাই, কোনো ওকে কোয়েশ্চেন নাই। ওকে। তো যাক, আমাদের ক্লাসটা ইনশাল্লাহ রেকর্ড হবে। তো সবার দোয়া কামনা করি, সবার দীর্ঘায়ু কামনা করি। আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমাদের এই পেজের লিঙ্কটা আমি সবার এই মেসেঞ্জারে দিয়ে দিব, অথবা একটা গ্রুপ করে নিব, সমস্যা নেই ইনশাল্লাহ। আমি আর ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে যাবে ইনশাল্লাহ, ফলো রাখবেন। আর লিঙ্ক দিলে তো অবশ্যই আপনারা পাবেন। দোয়া রইল আপনার জন্য ভালো কিছু করেন। শুভ কামনা রইল। আসসালামু আলাইকুম।